তো তারিখটা মূল বিষয় নয়, বিষয় হচ্ছে রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এটা অত্যন্ত সঠিক। তামাম পৃথিবীর আলেম ওলামাগণ একমত, আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রসুল জন্মগ্রহণ যখন করেন, রসুলের জন্মে খুশি হয়েছিল, অনেক মানুষ খুশি হয়েছিল। তন্মধ্যে অন্যতম ছিলেন তার 4 জন চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচা, তিনি খুশি হয়েছিলেন। তার আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুশি হয়েছিলেন। আবুল আহাব, তিনি খুশি হয়েছিলেন। আবু তালিব, তিনিও খুশি হয়েছিলেন। এই 4 জন চাচা খুশি হয়েছিলেন, আরও অনেক মানুষ খুশি হয়েছিলেন। যেহেতু সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে এর উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আর গোপনে থাকা যাবে না। এবার মক্কার মানুষদেরকে আপনি ওপেনে দাওয়াতের কাজ শুরু করে দেন। মানুষদেরকে আপনি ওপেনে দাওয়াতের কাজ করেন, সবাইকে জনসমুখে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার বলি সবাই। সূরাতুল শুআরা 19 নম্বর পারা 26 নম্বর সূরা 11 নম্বর রুকুর 214 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, হে নবী, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে তুমি বাঁচাও, তাদেরকে সতর্ক করো। কে বলছেন? আল্লাহ পাক নবীকে বলছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারদেরকে, পরিবারের সদস্যদেরকে, আপনার আহলে বাইতদেরকে, আপনার মহল্লার মানুষদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি সতর্ক করেন। কি বিষয় সতর্ক করেন? জাহান্নামের আগুনের ভয় তাদেরকে দেখান। আমি রবের ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন, দাওয়াতের কাজ করেন। আল্লাহ রসুলকে এই সূরাতুল শুআরার 214 নম্বর আয়াতটা যখন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ রসুল সাফা পাহাড়ের মধ্যে উঠলেন, একটা লাল কাপড় নিয়ে। আল্লাহর নবী লাল কাপড় উত্তোলন করলেন, সবাইকে আহ্বান করলেন। ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়।